একটু শেয়ার করে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম। রাত 9টা 1 মিনিট পার হয়ে গেছে অবশ্য। ফেসবুকে আজই প্রথম বলতে এই পর্বের আজকেই প্রথম। এর আগে ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও করলাম, কিন্তু অনেকে পরামর্শ দিয়েছেন যে ফেসবুকে আসলে আরও বেশি মানুষ উপকৃত হতে পারবে, যার ফলে সেখান থেকে অর্থাৎ ইউটিউব থেকে ফেসবুকে আসা মনির সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর একটুখানি অপেক্ষা করি, দেখি আর একটু শেয়ার করে নেই। শেয়ার করলে সেক্ষেত্রে হয়তো কিছু মানুষ অতিরিক্ত আমরা পেয়ে যাব। দেখা যাক। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা। প্রথমেই অনেকে জানে না, যারা বিশেষ করে সব সময় তো আর ওইভাবে পোস্ট দেখা হয় না। তাছাড়া আজকেই হুট করে সিদ্ধান্ত নিলাম, যার ফলে অনেকেই জানে না, যারা বিশেষ করে ইউটিউবে যারা দেখে তারা অনেকেই জানে না। তো যার ফলে একটুখানি সময় নিচ্ছি। আর আমাদের উদ্দেশ্যই যেহেতু একটু বেশি মানুষ যেন উপকৃত হতে পারে, সেই কারণে সেটাকে মাথায় রেখেই একটুখানি এঙ্গেজমেন্টটা যেন বেশি হয়, সেই চিন্তাটাও করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা গ্রুপে দিতে হবে। একটু শেয়ার করে নেই। আর একটু কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে এবং ভিডিওর কোয়ালিটি কেমন, সব কিছু মিলেই একটু বিবেচনা করতে হবে আসলে, যে আমরা কোথায় ঠিক কাজটা করব শেষ পর্যন্ত। এখন পর্যন্ত তবে 2-4 দিন চললে আবার আশা করা যায় এঙ্গেজমেন্ট অনেক বাড়বে, এবং তখন বিশেষ করে কথা বলতে হলে তো আসলে সামনে কিছু মানুষ থাকতে হয়, এটা খুবই স্বাভাবিক।
একটু শেয়ারটা করে নিই, তারপরেই আমি শুরু করছি। আচ্ছা, আর সময়েরও একটা ব্যাপার। 10টার আগে আসলে আমি লক্ষ্য করেছি 10টার আগে যে কোনো লাইভ করলে সেটা একটু আর্লি হয়ে যায়। তো আতিক রহমান বলছে থ্যাঙ্কস, সাউন্ডটা আর একটু বাড়ালে ভালো হয়। আসলে আমি কথাই বলছি একটু ধীরে, কারণ হচ্ছে একটুখানি টায়ার্ড, বাহিরে ছিলাম অনেকক্ষণ। যা হোক, তোমরা একটুখানি সহযোগিতা করতে পারো, সেটা হলো শেয়ারিংয়ের মাধ্যমে। তাহলে আরও বেশি মানুষ দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, এবং তোমাদের প্রশ্ন তো সব সময়ই আমি আশা করব। সেটা হলো, যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছবিটাতে একটা বড় রকমের ভুল আছে। বলতে পারো ভুলটা কি? আমি বলে দেই, আরো সহজ করে দেই। সেটা হলো, এইটা তো হার্ট সিম্বল, এটা তোমরা জানো, এটা আমি স্কেচ করেছি। অর্থাৎ পেন্সিল দিয়ে আমি খাতায় এঁকেছি ডিজাইন। কিছু মানে কাজ করতে গেলে কিছু কথা বলতে হবে, না হলে আসলে পরিপূর্ণ বুঝতে পারবে না। ইউনিক ডিজাইন যেটাকে বলে, এটা যদি করতে চাও, এটা যদি শিখতে চাও, এবং যদি তোমার মধ্যে ইউনিকনেস না থাকে, তাহলে আসলে ভালো করতে পারবে না। তো সেই ইউনিকনেসের জন্য তোমাকে স্কেচ করতে হবে। ইউনিকনেসের জন্য তোমাকে ভালো স্কেচ করতে হবে। আর ভালো, একেবারে ভালো হতে হবে সবসময় তা নয়। বিশেষ করে যদি লোগো হয়, লোগো নিয়েও কথা বলবো, মূলত বেশি কথা বলবো টি শার্ট এবং লোগো নিয়ে, অন্য অন্য বিষয় নিয়েও। বিশেষ করে টাইপোগ্রাফি আমি যতটুকু জানি সেটা মন্দ নয়, দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। টাইপোগ্রাফি বলতে ক্যালিগ্রাফিক কিংবা টাইপোগ্রাফি দ্বারাই যে ঠিক ক্যালিগ্রাফির মতো যেটা টাইপোগ্রাফি, সেইটা মানে ঠিক লেখালেখির যে টাইপোগ্রাফি একদম লিখলাম ছোট বড় করে, সেইটা নয়। মানে ডিজাইনটাকে সুন্দর করে অর্গানাইজ করা, সুন্দর করে সাজানো, তো সেইটা কথা বলছি আমি। তো এখানে এই চেইন যে আমি এঁকেছি, খেয়াল করো হার্টের মধ্যে আবার চেইন কেন? তো চেইনটা যে এঁকেছি, এখানে একটা ভুল আছে। কেউ কি উত্তর দিতে পারো যে কোথায় সেই ভুলটা চেইনের? কারণ একটা ডিজাইন করতে গেলে আমি ধীরে ধীরে এক একটা করে ডিজাইন করব, এবং এই জিনিসগুলো আমি বুঝাবো যে আসলে কেন একটা ডিজাইন ঠিক ক্লায়েন্টের কাছে পছন্দ হয় আবার হয় না, কি ছোট একটা ভুলের জন্য একটা ডিজাইন পেছনে পড়ে যেতে পারে, একটা কম্পিটিশন থেকে বাদ পড়ে যেতে পারে। তো সেই বিষয়গুলো সবই আমি আলোচনা করব। তো তার জন্য নিজেদেরকেও একটু চোখ কান খোলা রাখা দরকার। তো সেই জন্য প্রথমেই আমি প্রশ্ন করেছি যে এই যে চেইন আমি এঁকেছি, এই যে ওপেন চেইন, তো এখানে আসলে ভুলটা কোথায়? যদি তোমরা একটু কমেন্ট করো, যা বোঝো। আমি নির্দিষ্ট করে বলেছি কিন্তু যে ভুলটা চেইনে আছে। এই যে এই চেইন, এই যে এখান থেকে ওপেন চেইন এখানে এসে শেষ হয়েছে। তো সেখানে ভুলটা কোথায়?
আচ্ছা 1 মিনিট আমি অপেক্ষা করব, তারপরে আমি কাজে চলে যাব। 1 মিনিট সময় দিলাম, তোমরা যদি উত্তর করতে পারো দেখি। তোমরা যা বোঝো তাই উত্তর করো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। একেবারেই প্রথম ক্লাসেই, অর্থাৎ ফেসবুকে প্রথম ক্লাস, এবং প্রথমেই যদি তোমাদেরকে মানে বিপদে ফেলি তাহলে সেটা ভালো হবে না। তো আমি বলে দিচ্ছি, খেয়াল করো দেখি। এই যে চেইন, এখানে এসে কিন্তু খোলা শুরু হয়েছে, চেইনটা এখানে এসে খোলা শুরু হয়েছে, অর্থাৎ এক মাথা এখানে, এক মাথা এখানে। তাহলে এটা একটা বিষয় যে একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, সেটা অন্য বিষয়। আসলে ড্রয়িংয়ের সুবিধার্থে বা এই শেপ যে হার্ট শেপ, এইটার কারণে আসলে এই রকম করতে হয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে দেখো তো, এই জিপার বা চেন আমরা যেটাকে বলি, এখানে যদি খোলা শুরু হয়ে থাকে তাহলে এইখানে বা এইখানে আবার লেগে আছে কিভাবে? তাহলে এইখানেই তো খুলে যাওয়ার কথা, যেহেতু এই যে মানে যেটা টেনে আমরা লুপ, যেটা টেনে আমরা এই যে উপরের দিকে উঠাই আবার নিচের দিকে নামাই, তো এইটা তো এখানে থাকার কথা না, এটা থাকার কথা এখানে, তাই নয় কি? এবার কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, বুঝতে পারলেও বলো, না পারলেও বলো, কারণ এখানে বলেছি যে আসলে প্রশ্ন উত্তর না হলে চেনের মাঝের অংশ ঢাকা, সাউন্ড একটু বাড়িয়ে দিন। আচ্ছা দেখি, আমি চেষ্টা করি সাউন্ড একটু বাড়ানোর, যেহেতু আমার সাদেক ভাইও বলছে যে সাউন্ড একটু বাড়িয়ে দিন। এখন কি অবস্থা? এখন কি সাউন্ড একটু বেশি মনে হচ্ছে? আবার একটু মন্তব্য করেন যদি শুনে থাকেন, যারাই শুনছেন আবার একটু মন্তব্য করেন। এবং বারবার বলছি যে টু ইন্সপায়ার মি প্লিজ শেয়ার দ্য ভিডিও, আমাকে ইন্সপায়ার করার জন্য শেয়ার করেন। যত বেশি মানুষ এঙ্গেজড হবে তত বেশি তারা সবাই উপকৃত হবে এবং আমরা সবাই উপকৃত হব। উই অল ওয়ান্ট টু বি বেনিফিটেড উইথ আওয়ার অ্যাক্টিভিটিস। আমি যদি আপনাদের জন্য বেটার কিছু করি, আপনারা আমার জন্য কিছু করেন, and this is how we want to go ahead. We want to reach our destination, and you all know to reach the destination is not so easy, so we have to go a long way, and if the way is long and you are alone, that will be tough for you to reach your destination. If you get some help, then it would be easier. যদি সাথে কেউ থাকে হেল্প করার মতো, তাহলে কিন্তু রিচ করা ইজিয়ার হবে, কম্পারেটিভলি ইজিয়ার হবে। এখন সাউন্ড একটু বাড়ছে, ওকে, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এভাবে আসলে যে কোনো ক্লাস করলে নিজে অ্যাক্টিভ থাকতে হয় এবং যে ক্লাস নেয় তাকেও অ্যাক্টিভ রাখতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে বললাম কি, যে ইউনিক ডিজাইন করতে গেলে এইটুকু একটু থাকতে হবে যে একটু স্কেচ করার চিন্তা মাথায় থাকতে হবে এবং সেটা ধীরে ধীরে শিখতে হবে।
তোমরা হয়তো প্রথমেই এরকম আঁকতে পারবে না, আমিও প্রথমে এরকম পারতাম না, কিংবা এটা যে একেবারে আহামরি খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু পারতে তো হবে, আঁকতে তো হবে, কারণ আমি যদি এক জায়গার থেকে কপি করি সেটা তো অন্যের ডিজাইন হবে, নিজের বলে তো কিছু থাকলো না। আচ্ছা, তো আমরা এবার এটাকে ঠিক ডিজিটালাইজ করার চেষ্টা করি, কারণ এটা তো হ্যান্ড রন স্কেচ। তো এইটাকে আমরা যদি ডিজিটালাইজ করতে চাই, অর্থাৎ ইলাস্ট্রেটরে আঁকতে চাই, তাহলে আমরা কিভাবে আঁকবো? তো শুরু করা যাক প্রথম থেকে। দেখো, এবং যেখানেই বুঝবে না মন্তব্য করবে। আই অলওয়েজ ট্রাই টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। এটা আমার খুব ভালো লাগে, সবসময়ই আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কেমন করে আঁকছি একটু খেয়াল করতে হবে, কারণ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। পেন টুল দিয়ে আঁকবো আমি, মানে গ্রাফিক্স ট্যাবলেট এটা সহজে ব্যবহার করব না, কারণ হচ্ছে যে সবার তো ট্যাবলেট নাও থাকতে পারে, যার ফলে আমি চেষ্টা করব হাত দিয়ে আঁকার। তবে যেগুলোকে মানে ক্লায়েন্ট যখন বলবে যে এইটা যদি মানে হ্যান্ড রন কিছু চাইবে, এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে আমি দেখাবো, কারণ হচ্ছে মাউস দিয়ে হ্যান্ড রান কিছু করা সেটা একটু কঠিন। আমারও আগে ছিল না, খুব রিসেন্টলি আমি কিনেছি। আচ্ছা, আমি কিছু শর্টকাট, এই যে পিতে চাপলাম এবং পেনটা ওখানে ছেড়ে দিয়ে আবার এখানে আসলো, এগুলো বলে দেবো আমি। আবার এতে করে সুবিধা, এই যে এগুলো ছাড়ছি কেন, একটু শেষ পর্যন্ত কষ্ট করে দেখতে হবে, তাহলে এই যে ধরা এবং ছাড়া এগুলো কেন, এগুলো বুঝতে পারবে। এবং ডিজাইনিং উইল বি কম্পারেটিভলি ইজিয়ার দেন এনি প্রিভিয়াস টাইম। আগের চাইতে, আগের যে কোনো সময়ের তুলনায় আমি জানি তোমরা অনেকেই ডিজাইন করতে পারো, সবাই যে একেবারে বিগিনার তা নয়। তো যার ফলে সবার জন্যই কথা বলতে হবে, যে কারণে আমি বলে দিলাম যে পি চেপে আমাদেরকে পেনটা এক জায়গার থেকে আরেক জায়গায় ছাড়িয়ে নিয়ে যেতে হবে, তাহলে আর মানে ডান হাতটাকে বারবার ওইভাবে আর এই যে আমি এখানে আবার কেটে দেবো কিংবা আবার এখানে আসবো আবার এখানে আসবো, তার চেয়ে সহজ হচ্ছে এইটা। আচ্ছা, সেই জন্য পি চেপে চেপে আমরা এইভাবে আঁকবো। আসলে হাতও আমার খুব ভালো চলতেছে না আজকে, কারণ ওই যে বললাম একটু টায়ার্ড আমি। আসলে সারাটা দিন প্রায় কাজ করছি, যার ফলে কাজ করলে মানে ক্লান্ত হবে কেউ, এটাই স্বাভাবিক। আর বিশেষ করে একটা হাত আর কত চলে, মাঝে মধ্যে তো নিজেই বিস্মিত হয়ে যায় যে এত, এই যে প্রত্যেক দিন তো 10-12 ঘন্টা চলেই, তাহলে মানে এটাও মানে শরীরের একটা অঙ্গ, তো তাকে একটু রেস্ট দেওয়া দরকার। আচ্ছা, এটাকে আমি নিয়ে যাই, কারণ আমি বলেছি কিন্তু যে এটা আসলে এখানে থাকার কথা নয়, জিপারের এই অংশটা এখানে থাকবে না। হাতে আঁকা মানে স্কেচ করা যেটা, তার সাথে যে একবারে হুবহু মেলাইতে হবে তা নয়। কোনো কোনো জায়গায় দেখা যাবে যে এই যে এখানে আমি ধর এখানে ছেড়ে দিলাম, এবার আমি চাপবো এতে, এ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, ডাইরেক্ট সিলেকশনে করে নিয়ে আমি এখানে যে লাগিয়ে দিলাম। তারপরে যদি এগুলো একটু টানাটুনা করতে হয় তাহলে সেটা আমরা করে নিতে পারবো। কোথাও বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই
মানে মন্তব্য করে জানাতে হবে, না হলে আমি কিন্তু মাইন্ড রিডার নই যে মনের মধ্যে যে দেখে আসব যে আসলে কার কোথায় কি সমস্যা হচ্ছে। এইটুকু একটু কষ্ট করতে হবে। একটা জিনিস প্রায়শই শুনে থাকি, কাজ করতে করতে একটু কথা বলতে হবে, সেটা হলো যে বলে যে ভাই আসলে মাথায় তো মানে ক্রিয়েটিভ বুদ্ধি অনেক আছে, কিন্তু ওইটাকে তো ঠিক মানে ভালো রেজাল্ট দিতে পারি না, অর্থাৎ এক্সিকিউট করতে পারি না। তো এখন আপনার মাথায় অনেক বুদ্ধি, তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু দেখা গেল যে সেটা ওই রবীন্দ্রনাথের একটা কবিতার মতো। রবীন্দ্রনাথের সেই কবিতাটা হচ্ছে, মনোভাব যতক্ষণ মনে থাকে দেখায় বৃহৎ, কার্যকালে ছোট হয়ে আসে, যেমন বহু বাষ্প গলে গিয়ে এক ফোঁটা জল। তো মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু দেখা গেল যে যখন সেটাকে ইলাস্ট্রেটরে মানে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যেটাকে আমি বললাম এক্সিকিউট করা, তো সেটা যখন করতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা আর ভালো হচ্ছে না, এমনকি নিজের কাছেই ভালো লাগছে না। তো যেটা নিজের কাছেই ভালো লাগে না সেটা তো অন্য কেউ কিনবে না। প্রথমে নিজেকে স্যাটিসফাই করতে হবে। ইউ হ্যাভ টু স্যাটিসফাই ইউর সেলফ ফার্স্ট, দেন you can take some comment or you can receive some comment from your friends or who are expert in that particular job or task, অর্থাৎ যারা ওই বিষয়ে দক্ষ তাদের কাছ থেকে মন্তব্য গ্রহণ করা যেতে পারে। এইভাবে একটা ডিজাইনকে মোটামুটি হয়েই আসছে, একটা ডিজাইনকে মোটামুটি ভালো ফলাফল দেয়া যেত, অর্থাৎ এক্সিকিউশনটা ভালো হতে পারে। কারণ একজন মানুষ একটা কাজ করলে সেখানে ভুল ত্রুটি থাকতেই পারে, অনেক মানুষ করলেও হতে পারে। সেটা যদি এরকম হয় যে যে মানুষগুলো মন্তব্য করছে তারা আসলে ওই বিষয়ে কিছু জানি না, তাহলে তাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এই যে আমি এই জায়গাগুলো ফাঁকা রাখলাম কেন? এই জায়গাগুলো ফাঁকা রাখার কারণ হচ্ছে এই যে আমি এখান থেকে এলিপস টুলটা নেব, নেয়ার পরে দেখো আমি এখান থেকে এইভাবে লাগিয়ে দেব। আমি যদি ওটাকে আঁকতাম ওইভাবে পেন দিয়ে, তাহলে কিন্তু এত সুন্দর আঁকা সম্ভব হতো না। যত জুম করবে তত আঁকতে সুবিধা হবে, একদম পয়েন্ট টু পয়েন্ট। একটা কি বলে অ্যাঙ্কর পয়েন্ট যে আছে, ঠিক সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এবং এই জায়গাটা যেহেতু আমি ভরাট রেখেছি ওখানে, এই যেগুলো আমি কিন্তু কালো করে দিয়েছি, তো তাহলে এরকম করে দেওয়া যাবে। আর একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা দেখি এখানে ভিউটাতে কি দেওয়া আছে, স্ন্যাপ টু পয়েন্ট, ঠিক আছে, তাহলে ও পয়েন্টেই নিয়ে যাবে। আবার এগুলো হ্যাঁ, এটাকে আমি একটু ঘুরিয়ে দিই। এইভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা একটা করে এই যে বৃত্তটাকে উপবৃত্ত এইভাবে আমরা ঠিক যেন এই জায়গায় ফিট হয় সেইভাবে আমরা বসাবো। আর শেখার সময়ে যেহেতু আমি একটু চেষ্টা করতেছি শেখানোর, সেই জন্য আমি সব ধীরে ধীরে করছি, তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই।
একটা জিনিস, আপনার একটা জিনিস একজন মানুষ কিনবে, সে একটা খারাপ জিনিস টাকা দিয়ে কিনবে না, অবশ্যই একটা ভালো জিনিস কিনবে। তো চেষ্টা করতে হবে দেখে যেন তার মনে হয় যে না, এটা কেনার মতো একটা জিনিস, এটা কেনা যায়। কারণ বেশিরভাগ যে জিনিসগুলো আমরা করি সেগুলো কিন্তু কি বলে, সেলেবল প্রোডাক্ট। যেমন হচ্ছে আমি টি শার্ট করি মূলত, পাশাপাশি ক্লায়েন্টের চাহিদা মতো আসলে সবই করি। যারা নতুন, ফেসবুকে অনেক নতুন বন্ধু হয়েছে, তারা মানে মনে হতে পারে আমাকে, আমার পরিচয়টা জানার মানে ইচ্ছে হতে পারে। আপওয়ার্কে যে যদি দেখেন, তোমরা মন চাইলে দেখে আসতে পারো। আপওয়ার্ক যখন থেকে টপ রেটিং চালু করেছে তখন থেকেই আমি টপ রেটেড ফ্রিল্যান্সার। এছাড়া 99-এ কাজ করি। তারপরে মার্কেট প্লেসের বাহিরেও আল্লাহর রহমত বেশ কিছু ক্লায়েন্ট আছে। তো যার ফলে দেখে আসতে পারো। এখানে আর কিন্তু আমি ওই বৃত্ত আঁকছি না, কারণ এই জায়গাটা একটু ভিন্ন। এই যে সেটাও করতে পারতাম, কিন্তু এগুলোই হচ্ছে শেখার বিষয়, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ না দিলে কিন্তু দেখা যাবে না। সেটা হলো এই যে আমি এটাকে আঁকলাম, আসলে মানে আগের তুলনায় এগুলো অনেক সহজ হয়েছে। ইলাস্ট্রেটর নিজেই এগুলোকে সহজ করেছে। যেমন আমি যদি এটা দিয়ে টানতাম, এই জায়গার থেকে আসতে হবে। আমরা অন্যভাবে একটু ট্রাই করি, দেখি হয় কিনা। হ্যাঁ, তো এই যে আমি কিন্তু এভাবেও এটাকে আঁকতে পারতাম। আঁকার পরে এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, না হলে কি হতো, এই যে এক্সপ্যান্ড করার আগে আমি এটাকে ঘুরাচ্ছি, দেখো কি হয়, দেখো কেমন হয়ে গেল। তো যার ফলে করতে হবে কি, এটা আঁকার পরে এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে দিয়ে আমি যদি এখানে বসাতাম তাহলেও কিন্তু হতো। এই কোনটা ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে এটাই রাখলাম, যেহেতু এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে করা, অথবা আমি এটাই রাখলাম। এখন করতে হবে কি, এইটাকে এর সাথে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা চেইনটাকে এঁকে নিই। ও আচ্ছা, এখানে আর একটা আছে। তারপরে এর পাশ দিয়েই আমরা আসি। হাতে তো আসলে সব কিছু করা হয় না, অনেক সময় রাফ করে নেওয়া হয়। কারণ এটা তো জানি যে এটাকে আমি ইলাস্ট্রেটরে আঁকবো, এবং কিছু পার্ট আছে যেটাকে ইলাস্ট্রেটরে যত সুন্দর করা যাবে হাত দিয়ে তত সুন্দর করা যাবে না। আবার যদি আমি এটাকে প্রথমেই ইলাস্ট্রেটরে এইভাবে আঁকতে চাইতাম তাহলে কিন্তু এত সুন্দর করে আঁকা যেত না, কারণ পেন দিয়ে এত সুন্দর করে প্রথমেই আঁকা সম্ভব নয়। হ্যাঁ, উপর দিয়ে ওই যে একটা কিছু মানে অনলাইন থেকে একটা কিছু নিয়ে সেটার উপর দিয়ে আঁকা আর এইরকম স্কেচ করা এক কথা নয়, কিন্তু প্রথমেই বলেছি যে আমাদেরকে ইউনিক কিছু করার চেষ্টা করতে হবে। আর তা করতে গেলে অবশ্যই স্কেচ করার চেষ্টাটা করতে হবে। প্রথমেই হয়তো হবে না,
মানে হবে না বলতে ভালো হবে না, দেখে মনে হবে যে না আমি তো পাচ্ছি না। তুমি পারবে, সে হুইভার ইউ আর, তুমি যেই হও না কেন, ইউ ক্যান ডু ইট, তুমিই পারবে। আবারও মানে ওইটার বিজ্ঞাপন করি, এতই ভালো লাগে যে আসলে মাঝে মধ্যেই বলি। শিবখেরার একটা বই আছে, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, বাংলায় অনুবাদও আছে। যার যেটা মন চায়, বাংলায় যে হয়তো ভালো ইংরেজি বোঝে না সে বাংলায় পড়ে নিতে পারে, যে ইংরেজি বোঝে সে ইংরেজিতেই পড়ে নেবে। তবে আমি বলবো যে যদি ইংরেজি পড়তে পারো তাহলে ইংরেজিতেই পড়ে নিও, কারণ একটা ভাষাকে যখন অন্য ভাষায় অনুবাদ করা হয় তখন সেটা আর মানে ওই ফ্লেভারটা পাওয়া যায় না অনুবাদে। তবে হ্যাঁ, যদি আমাদের নজরুল, রবীন্দ্রনাথ ওনারা থাকতো, আমি তাদের কিছু অনুবাদ পড়েছি, যেমন হচ্ছে নজরুলের ওমর খৈয়াম যদি কেউ পড়ে থাকে, মানে মনে হয় এগুলো পড়লে মনে হয় যে আসলে আসল যে গল্প তার চেয়ে অনুবাদটা অনেক ভালো হয়েছে। তো সেই যোগ্যতাটা তো সবার মধ্যে থাকে না, খুব কম মানুষের মধ্যে আছে। তো যার ফলে আচ্ছা, এখন এই যে মাঝখানে যে চেইনের যে ব্যাপারটা, এখানে যেহেতু খোলা তার মানে এই দুই পাশে তো এরকম থাকবে, একটা একটা করে দাগ দিলেই হবে। তো সেইটা আমরা খুব সহজ করেই আঁকতে পারি, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর, এবং এরকম করে দিতে হবে। কি বলবো, মানে এমন একটা জিনিস এমন এক জায়গায় শেয়ার করে মাঝে মধ্যে বিরক্তই লাগে। মানে দেখা যাচ্ছে যে একটা পেজ হয়তো মানে ভাষার ওপর হয়তো লেখা আছে, বাংলা ভাষা নিয়ে একটা পেজ খোলা হয়েছে, এখন সেখানে যে মানে লুঙ্গির অ্যাডভার্টাইজ পোস্ট করতেছে, মানে কেমনটা লাগে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, লুঙ্গি যেখানে বিক্রি হচ্ছে সেই বা মানে ই কমার্সের অনেক প্ল্যাটফর্ম আছে, তো সেই জায়গাগুলোতেই ওই বিজ্ঞাপনগুলো দাও, সমস্যা নেই। কিন্তু কোথায় হচ্ছে যে মানুষ ভাষা নিয়ে আলোচনা করছে আর সেখানে তুমি গেছো লুঙ্গি বিক্রি করতে, মানে নিজের তো মান সম্মান বলেও একটা ব্যাপার আছে। মানুষ হাসাহাসি কি আর এমনি করে? এই যে ট্রলগুলো যে হয় এগুলো তো এমনি হয় না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে মানে যেগুলো হয়তো হওয়া উচিত নয়, যেমন আমি মনে করি যে আমাদের হানিফ সংকেত সাহেবকে নিয়ে অনেকে ট্রল করে, আমি মনে করি যে এটা হওয়া উচিত নয়। কারণ আমাদের দেশে মানে যদি কোনো মানুষ বা যদি কোনো প্রতিষ্ঠান পিওর বিনোদন দিয়ে থাকে সেটা হানিফ সংকেতই। পিওর বিনোদন বলতে আমরা বিনোদন বলতে যা দেখি তার বেশিরভাগই হচ্ছে একেবারেই মানে শালীনতা বর্জিত একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে। মানে অনেক শোতেই আমরা কৌতুকের যে শোগুলো দেখি বেশিরভাগই মধ্যেই একটুখানি মানে অ্যাডাল্ট জোক না হলে বোধহয় জোকই হয় না, তাদের চিন্তা এইরকম। অথচ হানিফ সংকেত আমাদেরকে এটা দেখিয়েছে যে না, আসলে
একদম মার্জিত ভাষাতেও কৌতুক করা সম্ভব এবং সেটা মানে ভালো হওয়াও সম্ভব। তো সেই মানুষটাকেও যখন ট্রল করতে দেখি তখন আসলে খারাপ লাগে। তো এই যে এটা যে এরকম করছি আমি, এগুলো কিন্তু একটু কি বলে, আচ্ছা এটা করার আগে একটুখানি আমি দেখিয়েই দিই। এক মিনিট। আচ্ছা, একটা ইমেজ আমি নিলাম অনলাইন থেকে এবং সেখানে ঠিক দেখে নিলাম যে এটা আসলে কেমন হওয়া দরকার যখন একটা আরেকটার সাথে লেগে থাকে তখন কেমন হওয়া দরকার। তো এখানে এরকম মনে হচ্ছে আসল ব্যাপারটা কিন্তু ওখানেই আছে, এই যে একটা আরেকটার সাথে এইভাবে লেগে আছে। আচ্ছা, তো তাহলে আমরা এটা একটু দেখে নিলাম এবং এগুলোকে আরেকটু মোটা হতে হবে, অর্থাৎ এই যে এইটা যে যেন এর মাঝখানের এই গ্যাপটা পূরণ করে, একটা যে যেন মানে আরেকটার দুইটার মাঝখানের যে গ্যাপ আছে সেটা যেন পূরণ করে, এমন যেন হয়। তো এই ধারণাটা অবশ্যই অনলাইন থেকে নেওয়া যাবে, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো চুরিও নয়, কারণ এটা শুধু ধারণা নেওয়া, কোনো কিছুকে কপি করা নয়। আচ্ছা, এরকম থাক তাহলে, হ্যাঁ তাহলে ভালো লাগবে। একটু কমিয়ে দিই, হ্যাঁ, অর্থাৎ এইটা যেন এর মধ্যে যে ঠিকঠাক বসে। আচ্ছা, এর চেয়ে তো সহজ উপায় হতো এরকম না করে, এই যে আইডিয়া চলে আসছে, এইভাবেই আসলে মানে আইডিয়া মাথায় আসে। দেখো কি চমৎকার, এরকম কাজ করতে করতে মানে এক্সপেরিমেন্ট করতে করতেই দেখবে এগুলো মানে কন্ট্রোল জেডে আমি যাচ্ছি তাহলে সুবিধা হবে, না হলে একটা একটা করে এরকম যাওয়া। আচ্ছা, মানে কেন আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হয়, ধরো আমি এখানে ধরলাম, ধরার পরে ঠিক এর পাশ দিয়ে আমি আঁকবো। তারপরে আমি আসলাম মাঝখান দিয়ে নেওয়া লাগবে। আসলে একটা জিনিস বেশিরভাগ যারা ইউটিউবার কিংবা এই ফেসবুকে যারা হয়তো এই কাজগুলো শেয়ার করে, একটা কাজ বেশিরভাগ মানে আমি দেখে থাকি, মানে আগের থেকে এমন একটা প্রস্তুতি নেওয়া থাকে, সব রেডিমেড। তাতে করে হয় কি, এই যে আমার যে মানে চিন্তা করতে হয়, তুমি যখন করতে যাবে তখন তোমার বারবার মনে হবে আরে ওনাকে এরকম করে করতে দেখলাম, আমার তো হচ্ছে না, আরে আমারও তো হয় না, এই যে আমারও হলো না, কিন্তু আমি চেষ্টা করে একটা নতুন রাস্তা বের করলাম। তো কিভাবে আমি সেটাই দেখাতে চাই যে আসলে কারোই একবারে হয় না, এবং এই যে এই টানটাও আমি আর রাখবো না। দেখ, এই যে এখন আবার এটা আবার মাথায় আসলো যে এই টানটাও আমাদের রাখা যাবে না, রাখলে তাহলে মানে ন্যাচারাল হবে না। তাহলে কি করতে হবে দেখাচ্ছি, এই দুটাকে তুলে দিতে হবে এবং আমাদেরকে আচ্ছা মানে যত এক্সপেরিমেন্ট করবে, এই একটা একটা করে কাজ করতেছি আর সহজ পদ্ধতি বের হচ্ছে, এবং এই সহজ পদ্ধতিগুলোই তোমাদেরকে শেখানোর। এবার দেখো আরো একটা নিলাম, এখানে তো দুইটা নিলাম, এখানে এসে একটা নিলাম। এখন কারণটা কি দেখো, এই একটাকে আমি
আচ্ছা, একটাকে আমি কি করব, অবজেক্টে গেলাম, অবজেক্টে যে পাথ থেকে আমি অফসেট পাতে গেলাম, অফসেট পাতে যে দেখো এতে করে সুবিধা হচ্ছে কি দুই পাশে সমান দূরত্বে এবং একইভাবে আমি রেখা আঁকতে পারছি। দেখো আমি এরকম করলাম, তাহলে এটা 15 এরকম থাক। তাহলে এখন আর আমাদের মাঝেরটার দরকার নেই। আচ্ছা, যদি দরকার পড়ে সেই জন্য আমি এটাকে হাইড করে রাখবো। আবারও বলছি, প্লিজ শেয়ার দ্য ভিডিও if you think it's helpful for any other friends who also want to learn graphics design, তাদের সাথে অথবা ফেসবুকেই শেয়ার করতে পারো, মানে টাইমলাইনেই শেয়ার করতে পারো একদম পাবলিকলি, কারণ আমারও ইন্সপায়ার্ড হওয়ার দরকার আছে, না হলে এক সময় যে আমি ক্লান্ত হয়ে যেতে পারি। অনেক কিছু আছে, আমার প্রোফাইলটা যদি একবার ঘুরে আসার সুযোগ হয়, কারো যদি মনে হয় ঘুরে এসো, আশা করি ভালো লাগবে। আর যারা চেনে তাদের তো কোনো কিছুরই দরকার পড়বে না। আর একটু কাছে নেওয়া দরকার ছিল। আচ্ছা, এবার আর এগুলো না করে আমি এবার একটু টেনেই কাছে দিই এবং এত মোটা না করি, কারণ চেইনটা আবার বেশি মোটা হয়ে গেলে তখন দেখতে ভালো লাগবে না। এই যে হলো সমস্যা, যখন আমি টানতে যাচ্ছি তখন দুইটা কিন্তু ওইভাবে আর একবারে মিলছে না। আচ্ছা, আমি এখানে টেনে মেলাইয়ে দেব। একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই জিনিসগুলো শিখতে হবে এবং নিজেদেরকেও সেভাবে প্রয়োগ করতে হবে। এবার আমরা আসবো স্ট্রোকে। স্ট্রোকে আসার পরে যদি এখানে আমি ক্লিক করি, খেয়াল করে দেখো চেইনের মতো এটা বড় করে এরকম মনে হচ্ছে, দেখো ছোট করলে মনে হচ্ছে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটাও একটু হাইড করে দিই, দেখো মনে হচ্ছে চেইন হয়ে গেছে, আর কিন্তু কিছু লাগলো না। এই কারণে মানে একটা জিনিস নিয়ে বারবার একটু এক্সপেরিমেন্ট করা দরকার, তাহলে দেখবে যে মজার কিছু বের হয়ে আসবে। আমি কিন্তু নিজেও যখন কাজটা করেছি আমি চিন্তা করিনি, কিন্তু এখানে করতে এসে, কারণ আমি এটাকে আসলে ঠিকভাবে আঁকিনি, কারণ এটা আঁকার পরে আমার নিজের কাছে মানে যে কম্পিটিশনে আমি এটা কম্পিটিশনের জন্য এটা আঁকতে মানে এঁকেছিলাম, তো সেই কম্পিটিশনে দেখলাম যে মানে অন্য যারা অলরেডি সাবমিট করেছে সেই তুলনায় এটা অত ভালো হয়নি। তো এই যে নিজেকে বোঝাটা কিন্তু খুব জরুরি, নিজেকে বুঝতে হবে যে আমি কি আসলে এইটার যোগ্য কিনা। অযথা এক জায়গায় যে হাসির পাত্র হওয়ার দরকার নেই। তো আমি এটা জমা দিতে পারতাম, কিছুই হতো না, কিন্তু আমার মনে হয়েছে যে না, আমি এটা দেব না, কারণ এটা তো ভালো করবে না। তাহলে আমি অযথা কেন দেব, কারণ সময়ও ছিল না, এটাকে যে ইমপ্রুভ করব সেই সময়ও ছিল না। তোমরা জানো যে কম্পিটিশনের একটা নির্দিষ্ট সময় থাকে। তো এই যে এরকম করে আমি এঁকে নিলাম এবং দেখো এখন মোটামুটি একটা শেপ হয়েছে। এবার আমি কি করব, এটাকে কি বলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। আবার এক্সপ্যান্ড করলাম, করার পরে কিছু এক্সট্রা অংশ আছে সেগুলোকে আমি কেটে দেব। আচ্ছা, এই যে এখানে একটু একটু যে অমিল আছে এগুলোকে এখন আনগ্রুপ করে দিয়ে টেনে টেনে মেলায় দিতে পারো, কিন্তু সেটা এত জরুরি না, কারণ এই জিনিসগুলো এত সূক্ষ্ম যে আসলে এগুলোকে মেলায় মেলায় দেখবে এরকম ধৈর্য কারো নাই। মানে এক কথায় এই যে এরকম করে যদি মনে হয় ঠিক আছে, কারণ এইটাকে যখন আমি ডিজাইনের উপরে বসাবো, একটা টি শার্টের উপরে বসাবো, তো সেই সময় কিন্তু এগুলো আর এত ছোট ছোট জিনিস আর চোখে পড়বে না। আচ্ছা, আবার দেখি একটু কারো কোনো প্রশ্ন আছে কিনা। না, দেখছি না কারো কোনো প্রশ্ন, দেখছি না।
আচ্ছা, ফেসবুকে অন্য অনেক বিষয়ে অনেক মন্তব্য, কিন্তু এইখানে ক্লাস বিষয়ক তেমন মন্তব্য দেখছি না। আচ্ছা, তো ক্লাসের মতো চলতে থাক, তোমরা যারা আছো দেখতে থাকো এবং প্রয়োজনে অবশ্যই মন্তব্য করতে ভুলো না। আচ্ছা, তো এটা আঁকা হলো। তারপরে এখন বাড়তি অংশটুকু আমি কেটে দেব। এটাকে সিলেক্ট করলাম, এভাবে কাটলেই হবে, অন্যভাবেও কাটা যাবে, অনেক উপায় আছে। আপাতত এটাই দেখাই, আবার যখন যেটা প্রয়োজনে আসবে। আচ্ছা, হয়ে গেছে। আর কিছু কাটার প্রয়োজন, আচ্ছা এখানে একটু আছে। তো এই মোটামুটি আচ্ছা, নিচে আরো একটু আছে। বারবার ভুল করি। আচ্ছা, কাটাকাটির কাজ শেষ। এবার আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে সব কিছু লক্ষ্য করতে হবে। এবার আমি পাথ ফাইন্ডার থেকে এটাকে আমি মানে একটা অবজেক্টে রূপান্তর করলাম, করার পরে তারপরেও আনগ্রুপ করা যাবে, কারণ একটা আসলে ওইভাবে হবে না, কম্পাউন্ড করলে একটা হবে। আচ্ছা, আমাদের কম্পাউন্ড আসলে করতে হবে না, আমরা রিলিজ কম্পাউন্ড করলাম। এখন দেখো এটা কেমন হয়ে গেছে, একবারে এক রঙের একটা কিছু হয়ে গেছে। তো এর মধ্যে যেটা আছে সেটা হলো এই যে পেছনের যেটা, একদম পেছনের এই যেটা, এই একদম পেছনের যেটা, এটাকে আমি হাইড করলাম। হাইড করার পর এগুলোকে আমি যদি কম্পাউন্ড করি, দেখো, এবং এটাকে আমি পেছনেরটাকে আমি, কারণ আছে এরকম আমি কেন করছি। আচ্ছা, এটাকে যদি আমরা টু কালার করি, তাহলে হার্ট সাধারণত রেড এবং আরেকটা না, আচ্ছা এটা কি আসলে দিতে হবে, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক করতে হবে। এটাকে যদি আমরা ব্ল্যাকই রাখি পেছনেরটা, না ভালো লাগে না। এটার সাথে আবার এটার সাথে আউটলাইন রাখবো না, আমরা আউটলাইন রাখবো না, এটাকে একটু ডার্ক কালারই রাখতে হবে। আর ফ্রন্টটাকে লাইট কালারই দিতে হবে। অনেকটা। তো আচ্ছা, আমরা একটু কালার সম্বন্ধেও একটু ধারণা নিয়ে আসি ইয়ের থেকে, গুগল থেকে। হার্ট কালার, কিংবা আমরা হার্টটাকেও নিয়ে আসতে পারতাম, তা না করে
আমি গুগলে লিখলাম হার্ড কালার শেপ, এখানে আসলে সব দেখানো সম্ভব নয়, যারা ইউটিউবে দেখবে তারা এগুলোও দেখতে পারবে, ব্যাকগ্রাউন্ডে যা চলছে সেগুলোও দেখতে পারবে। আচ্ছা, তারপরে তাহলে এখান থেকে আমরা কালার নেব, হার্ড কালার লিখে আমরা এটা পেলাম। আমি কিন্তু একটা মোটামুটি কারেক্ট দিয়েছিলাম, পাশাপাশি যদি এটা দেই, না এটা দেই না, রেডি ভালো, রেডি ভালো। আচ্ছা, এখন কথা হলো যে এখানেও একটা কিন্তু ক্লিপের মতো থাকে হার্টের শেষ মানে চেইনের শেষ প্রান্তে। তাহলে আবারও আমরা চেইনটাকে নিয়ে আসি, এই যে নিচে যেটা বলছিলাম, এই যে জোড়া দেওয়া অংশ থাকে, তো সেইটাকে, এই ডিজাইনটার উদ্দেশ্যই বা কি সেটাও বলবো, কারণ একটা ডিজাইন কেন করছি সেটা জানি না তা তো হয় না। এটাকে মানে হাত দিয়ে আমি এঁকে দিচ্ছি, আচ্ছা এটাকে আমি আরো একটু ভিন্ন কালার দিই, একটুখানি আরো একটু গাঢ় করে দিই, তাহলে মানে, এবং এটা একটু বড় হবে, এটা একটু দুই দিকে বড় হবে। না হলে এই যে চেইনটা এর উপর দিয়ে হয়তো বের হয়ে আসবে বা এরকম কিছু, যার ফলে এটা একটু বড়ই থাকে আর কি, যতটা মনে হয়। কোথায় রাখলাম, ও না, এই পাশ তো সমানই থাকে, এই পাশ সমান থাকে, এই পাশে, এই যে এই পাশে এরকম থাকে। আচ্ছা, তাহলে বড় লাগছে না, এটা সমানই থাকে। আচ্ছা, এটা সমান থাক। তারপরে আমাদের চেইনটা থাকবে আচ্ছা, মন্তব্যর উত্তর পরে দেব। উফ, বিভিন্ন রকমের মন্তব্য আসে ফেসবুকে, ক্লাসের বাহিরেও আসলে অনেক অন্যান্য বিষয়ে কথা বলতে হয়, স্টুডেন্ট অনেক থাকলে যা হয়। আচ্ছা, পরের অংশটা, আচ্ছা এই অংশটা ধরো আমরা এখান থেকে এঁকে নেব, এই যে ছোট একটা, এই সব বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে আমি একটা অংশ মানে এইভাবে যে নিচ্ছি, এতে কোনো সমস্যা নেই, কারণ এইটা মানে একটা পুরো ইউনিক ডিজাইনের সাথে মিশে এটাকে কেউ ধরতেও পারবে না, বুঝতেও পারবে না যে এটা, মানে এটাও আঁকতে পারবো কারণ নিচে তো আমি এঁকেছিলাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু স্কেচ করার বা ওরকম সুযোগ নেই, সেটা তো আমি দেখাতে পারবো না, সেই জন্য এখান থেকে এঁকে নিচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা এটাকে আমি রিফ্লেক্ট করে দেব, তাহলেই হবে। আচ্ছা, রিফ্লেক্ট ইচ করি, দ্যাট উইল বি ইজিয়ার অ্যান্ড বেটার। আচ্ছা, আবারও অ্যাড করে দিলাম, এবার পুরোটাকেই এক জায়গায় নিই, এবং তারপর কি আছে, আচ্ছা আউটলাইন করলেই দেখা যাবে পেছনে কি ঘটছে, মানে সুন্দর করার জন্য এবং এটার থেকে একটুখানি ডিফারেন্ট করার জন্য যা দরকার সেগুলো আমরা করব। তারপর
এগুলো ছোট ছোট বিষয় জানতে হলে আমার কিছু ভিডিও আছে, আগের লাইভ কিছু ভিডিও আছে, অনেক আগের, 3-4 মাস বা আরও হয়তো আগের, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। আশা করি বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্বন্ধে অনেক ধারণা পাবে। একটু পরিশ্রম না করলে আসলে ভালো কিছু শেখা মুশকিল, যার ফলেই সব বলে দিচ্ছি যতটা বলা যায়। তোমরাই বা কতটা নিতে পারবে আমি জানি না। আচ্ছা, অনেক সময় আসলে শর্টকাটের চিন্তা মাথায় থাকে না, মনে হয় যে না এভাবেই হচ্ছে, যখন এভাবেই হোক। তো সব সময় শর্টকাটই ভাবতে হবে এমন নয়, এটাকেও এইভাবে এক্সপ্যান্ড করে নিলাম, এক জায়গায় করে নিলাম। আচ্ছা, ঝড় চলে গেছে, এখন এটার আর দরকার নেই। এবার এটাকেও আমরা আনগ্রুপ করলাম, এটাকে রিলিজ করলাম, তারপরে পেছনেরটাকে দরকার আছে 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 নাকি লাগবে না, এটাকে কেটে দিলাম। এবার এটুকু, আচ্ছা এরকম হলেই হবে। এবার আমরা এটাকে ঠিক এই জায়গায় বসিয়ে দেব, কারণ এই জায়গাটাই ঠিক দরকার। তাহলে এই জায়গায় যদি আমরা এটাকে বসাইতে চাই, তাহলে এই যে পেছনের যে অংশটা জুড়ে এটা আছে, মানে চেইন যে পর্যন্ত দেখা যাচ্ছে, এটা দিয়ে দেখো একবারে জগা খিচুড়ি অবস্থা, মানে বোঝাই যাচ্ছে না যে এখানে কি ছিল। তাহলে আমাদেরকে আবার একটু ব্যাকে ফিরে যেতে হবে, কারণ আছে বলছি। হ্যাঁ, এই যে পেছনেরটা সরায় ফেলে দিছিলাম, এখন এইটারও দরকার আছে। দেখো এটাকে হাইড করি, এটাকে আবার ওরকম বানাই নেই। ক্লাস কেমন লাগছে সেগুলোও একটু জানাও, না হলে তো বুঝতে পারবো না যে কি ব্যাপার। ওটা কোথায় গেল পেছনেরটা? ও একদম পেছনে পড়ে গেছে, একদম পেছনে পড়ে গেছে। তাহলে এটাকে এর উপরে উঠাইতে হবে। আচ্ছা, তারপরে আহারে বারবার একের পর এক ভুল করছি। আচ্ছা, এটাকে আমরা এই রং দিলাম। হ্যাঁ, দেখো এখন কিন্তু এটাকে বোঝা যাচ্ছে, কিংবা এটাকে একবারেই আমরা আলাদা রং দিতে পারি, আরো মেক ইট মোর ভিজিবল আর মোর। হ্যাঁ, দেখো তাহলে এইটাকেও সাদা করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে ঠিক আছে, এখন দেখো দুইটাকে পাশাপাশি করো। এর মধ্যে আরও যে জিনিসগুলো ছিল ওইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু আমি বলেছি যে এটা সাবমিট করিনি, তো যার ফলে সেগুলো আর অত বলছি না। এটা হলো এই ডিজাইনটা ছিল, মানে সিজারিয়ান বেবি, ওই ক্লায়েন্টের সন্তান হয় সিজার করে, এবং ওহো এই যে এই জায়গায় কিন্তু এই রং হবে না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই জায়গাটা
তাহলে আমরা এটা তো কম্পাউন্ড করা আছে, এই আরেকটা সমস্যা। আচ্ছা, এটাকে বাদ দিয়ে এগুলোকে আবার কম্পাউন্ড করে দিই, তাহলে শেষ। হ্যাঁ, আর এইটাকে আমরা এটার সাথে নিয়ে আমরা এটাকে মাইনাস করে দেব। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, কারণ এই জায়গায় তো হবে না, এই যে এটা তো এই রেখা, এই দাগটা চলে গেছে এখানে, যার কারণে এই জায়গায় কিছু হবে না। আচ্ছা, তো এখানে এবং সেই বেবিটার নামের প্রথম অক্ষর মানে সংক্ষিপ্ত হচ্ছে বি এবং ডাব্লিউ ছিল, এবং সেটা লিখতে বলেছিল মাঝখানে, তো সেই কারণেই বি ডাব্লিউ লিখেছিলাম। যদিও আমার মূলত এই কারণেই আমার পছন্দ হয়নি, যে বি ডাব্লিউটা আসলে এর সাথে এইভাবে ম্যাচ করছে না, আমি যেমনটা চেয়েছিলাম। আচ্ছা, তো এবার এটাকে একটু আমি পুরোটাকে কম্পাউন্ড গ্রুপ করলাম, এবং এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এবং সেটাকে আমরা ব্ল্যাক করে দেব। না, হোয়াইটের উপরেই ভালো লাগছে, তাহলে এটাকে আমরা এই নিচের এই সাদাটাকে শুধু আমরা একটু পরিবর্তন করি, এই রঙেই থাকি, সমস্যা নেই। তো এটাকে আমি একটু সেভ করি, তারপরে পরের স্টেপে আসছি। ও, এতক্ষণ হয়ে গেছে, বুঝতেই পারিনি। ক্লাস, আচ্ছা, আমি সেভ করে নিলাম। এবার ফটোশপটা ওপেন করি। ওহো, আমার কি বলে, ফটোশপ তো আপনারা মানে তোমরা দেখতে পারবে না, কারণ এখানে সিলেক্ট করে দেয়া আছে শুধুই কি বলে ইলাস্ট্রেটর। আমি ওবিএস দিয়ে মানে লাইভে আসছি তো, এবং ওবিএসে শুধুই ফটোশপ ইলাস্ট্রেটর সিলেক্ট করে দেওয়া আছে। তো আমি এটা তৈরি করছি, এবং পরের অংশ দেখার, এইটুকু অংশ একটু দেখতে গিয়ে মানে দেখার জন্য, শুধু প্রেজেন্টেশন আর কি, এটুকু দেখার জন্য তোমরা একটু কষ্ট করে শেষের অংশটা ইউটিউব থেকে দেখে নিও, ইউটিউবে আপলোড করব। আমাদের সব জায়গাতেই থাকতে হবে, কারণ কিছু কিছু ভিডিও আপলোড করব যেগুলো স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সেগুলো তো মানে ইয়েতেই থাকবে, কি বলে, ইউটিউবেই থাকবে। সুতরাং ইউটিউব, আচ্ছা, আমি প্রেজেন্টেশনটা দেখাতে পারবো, কিন্তু করাটা দেখাতে পারছি না, মানে কিভাবে করছি। সহজ ব্যাপার, কঠিন কিছু না, তারপরেও সামনে একদিন দেখাবো। হ্যাঁ, এই যে প্রেজেন্টেশন একটা স্ট্যান্ডার্ড শার্ট, স্লিভ শার্টের উপরে আমি করলাম, এবং এখানে দেখাচ্ছি। তো এই যে একটা কি বলে হ্যান্ড স্কেচ, সেটাকে আমি ডিজিটালাইজ করলাম, এটা কিভাবে করতে হয়, এবং মাঝে মধ্যে এখান থেকে ওখান থেকে নিজেকে স্কেচ করতে হবে, তারপরে পাশাপাশি একটু আধটু সহযোগিতা নেওয়া যাবে, তাহলে এটা অরিজিনাল ডিজাইনই। এটাকে কেউ বলতে পারবে না যে এটা অমুক জায়গার থেকে নেওয়া, এটা এরকম এরকম। তারপরে ডিটেলসগুলো দিলাম না, কারণ এগুলো দিলে আরও অনেক সময় লেগে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজ এ পর্যন্তই থাক, সামনে অর্থাৎ আগামীকাল আবার কথা হবে।
মশিউর বলছে মাউস আর পেন। এটা পেন দিয়ে করলাম। এম বিশ্বাস বলছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। আবারও যাওয়ার সময় বলি যে প্লিজ শেয়ার দ্য ভিডিও, শেয়ার করো, ইন্সপায়ার করো, তাহলে আমার কাজ করতে ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।